পাকা কুলের চাটনি বানাবো, তাই জন্য পাকা কুলগুলো খুব ভালো করে ধুয়ে একটু মুখের দিকটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষে তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়ন দেবো 5 ফোড়ন, আর 2টো শুকনো লঙ্কাকে এভাবে একটু ছিঁড়ে দিয়ে দেবো। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক এই সময়তে কুলগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো। কুলগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি, বেশি ভাজার দরকার নেই। এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে জলটা অ্যাড করব, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। ঢাকাটা খুলে নেব। কুলগুলো সিদ্ধ হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময়তে এখানে মিষ্টিটা অ্যাড করব। আপনারা এখানে চিনিটা দিতে পারেন, আমি এখানে আখের গুড় দেবো। ঠিক যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখনই মিষ্টিটা দিতে হবে। এই আখের গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আখের গুড়টা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন একটু চিটচিটে ভাব চলে এসছে, চাটনিটা একদম রেডি। এবার এখানে কিছুটা ভাজা মশলা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে নেব। কাকুলের চাটনিটা একদম রেডি হয়ে গেছে। তা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, আর খেতে খুব ভালো লাগে। আর এখন অনেক পাকা কুল উঠছে, এই সময় চাটনি করে বানালে খেতে সত্যি খুব ভালো লাগে। আর এই চাটনির মধ্যে মেন হচ্ছে ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা দিলে পরে চাটনির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এই ভাজা মশলাটা করার সময় ভিডিওটা করিনি, কারণ এটা আমি বেশি করে বানিয়ে রেখে দিয়েছি। আর এটা করতে গেলে এখানে গোটা জিরে, গোটা মৌরি আর গোটা ধনে দিতে হবে, আর শুকনো লঙ্কা দিতে হবে। এটা আপনার পরিমাণ মতো দেবেন, যেমন পরিমাণে করবেন। দিয়ে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করে মিক্সার জারে একটু পেস্ট করতে হবে। খুব বেশি মিহি করলে হবে না, একটু দানা দানা থাকবে। এবার চাটনির শেষে আবার একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো। তো যদি বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো, আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।